শহর থেকে আমরা কতটা ভেতরে থাকি এবং গ্রাম থেকে শহরে যেতে কতটা টাইম লাগে আর চারপাশের রাস্তাঘাট পরিবেশ এই সমস্ত কিছু আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো। ছোট্ট একটা কালভার্টের উপর আমরা দাঁড়িয়ে আছি। এটাকে ছোট্ট একটা ব্রিজও বলা যেতে পারে, যার তলা দিয়ে জল যায়। বর্ষাকালে যখন বিলে জল ভর্তি থাকে তখন এখান দিয়েই চারিদিকে জল যাতায়াত করে। এখন আমরা চলে যাচ্ছি একটু সামনের দিকে। দেখতেই পাচ্ছ এর ডান দিকে কত সুন্দর সর্ষে ক্ষেত হয়েছে। এখন যেহেতু সর্ষের সময় সেই জন্য সমস্ত মাঠে সর্ষে লাগানো আছে। কদিন পরে সর্ষেগুলো উঠে যাবে, এখন কাটার টাইম চলে এসছে। কিন্তু এখানে কেন জানি এখনও সর্ষেগুলোতে ফুল আছে, হয়তো একটু দেরি করে লাগিয়েছিল। আর যেতে যেতে এখানে দেখতে পেলাম এক বাড়িতে একটা সুন্দর মাটির তুলসী মন্দির। যার যার ইচ্ছা মতো এরকম সুন্দর তুলসী মন্দির করে রাখে এবং সন্ধ্যাবেলা সেখানে আমাদের গ্রামের পরের গ্রামে এরকম একটা স্বামীজির মূর্তি আছে আর তার পাশেই আছে শনি দেবতার মন্দির। গ্রাম থেকে শহরে যাওয়ার পথেই এটা দেখতে পাই এবং সাথে আরো অনেক কিছুই দেখতে পাই, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। আজকে আমি আর দিদা চলে যাচ্ছিলাম শহরে দিদার একটু দরকারে, তাই এখানে গাড়ির অপেক্ষা করছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে একটা টোটো চলে গেল। এই রাস্তা দিয়ে টোটো, বাইক, অটো সমস্ত কিছুই যায়, কিন্তু গাড়ির অপেক্ষায় বোর হতে হতে আমরা একটু সামনের দিকে হেঁটে এগিয়ে আসছিলাম। এসে দেখি একজন এখানে কাঠের কাজ করছে, কাঠের খাট বানাচ্ছে। এই খাটগুলো নাকি মেশিন দিয়ে ডিজাইন করা, তবে হাত দিয়ে ডিজাইন করলে এর ডিজাইন আরও সুন্দর ফুটে ওঠে। তবুও মেশিন দিয়ে ডিজাইন করতে গেলেও তো হাতের বুদ্ধি লাগে, মেশিনটা সেট করতে হয়। এই সমস্ত কিছু দেখতে দেখতেই একটা গাড়ি পেয়ে গেলাম এবং গাড়িতে উঠে পড়লাম। আমাদের এখানে রাস্তাটা এতটাই খারাপ, গাড়ির ঝাঁকাতে বসে থাকতে থাকতে পেট ব্যথা হয়ে যায়। রাস্তার উপর কয়েকটা গাড়ি আছে, যে যার কাজের জন্য বেরিয়ে পড়েছে। আর ডান দিকে একটা কাঠের মিল আছে যেখানে কাঠ চেরাই হয়। আর এখানে দেখতেই পাচ্ছ আরো অনেক রকমের যানবাহন যে যার কাজের জন্য বেরিয়ে পড়েছে। তোমাদের তো আগেই বলেছি আমাদের এই রাস্তা দিয়ে বাস চলে না। আমরা যখন ছোট ছিলাম তখন দু একবার বাস চলতো, তারপরে কেন জানি না সব বন্ধ হয়ে গেছে। এখন আমাদের গ্রাম থেকে শহরে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো অটো। রাস্তার সাইডে মানুষেরা মাচা করে রেখেছে অবসর সময়ে নিজেরা গল্প করার জন্য। এখনই দেখা যাচ্ছে সামনে একটা ব্রিজ, এই ব্রিজটা পার হলেই আমরা দুটো গ্রাম পার করব। আর সামনের এই গ্রাম থেকে আমরা টোটো বা অটো শহরে যেতে পারবো। আমাদের গ্রাম থেকে যখন কোনো অটো পাওয়া যায় না এবং খুবই জরুরি দরকারে তৎক্ষণাৎ শহরে যেতে হয়, তখন অনেকে টোটো করে এই গ্রামে আসে। আমাদের গ্রাম থেকে এই গ্রাম পর্যন্ত টোটো চলে, তারপরে এখান থেকে অন্য টোটোতে করে সবাই শহরে পৌঁছাতে পারে। যেহেতু আমাদের গ্রামে একমাত্র যাতায়াতের মাধ্যম অটো বা অটো রিক্সা, সেই কারণে আমাদের গ্রাম থেকে শহরে যেতে অনেকটা প্রবলেম হয়। সামনের উপর একটা লরি এসে পড়লো। যেহেতু আমাদের এই রাস্তাগুলো অনেকটাই ছোট, সেই জন্য দুটো গাড়ি একসাথে যাতায়াতের অনেক অসুবিধা হয়। দেখতেই পাচ্ছ পেছনে বাইকগুলো দাঁড়িয়ে পড়েছে আর আমাদের গাড়িওয়ালা অনেক পরিশ্রম করে লরির সাইড দিয়ে অনেক কষ্ট করে গাড়িটাকে বের করে নিয়ে আমাদের এই গ্রামের পথ দিয়ে লরি চলাচল করে না। কখনো কখনো যখন কোনো কাজের জন্য, যেমন কেউ বাড়ি বানায় অথবা কোনো রাস্তার ইট বালির দরকারে, তখনই লরিগুলো কেবলমাত্র যাতায়াত করে। আমরা এখানে 4 নম্বর বাজার পার করলাম এবং পাশেই দেখতে পাচ্ছ একটা হাই স্কুল, যেখানে 5 থেকে 12 পর্যন্ত বাচ্চারা পড়াশোনা করতে পারে এবং তারপরে সবাই চলে যায় কলেজে পড়ার জন্য, যে যার পছন্দের মতো। যেতে যেতে আমাদের এখানে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। যেহেতু আমরা একটু বিকাল করে বেরিয়েছি আর গ্রাম থেকে শহরে যেতেও আধা ঘন্টা টাইম লাগে, সেই কারণে এখানে একটু সন্ধ্যা হয়ে তারপরে আমরা সামনের আরও একটা বাজার ক্রস করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ একটা অটো আসছে। এই অটোটা আমাদের গ্রাম থেকে শহরে যায়, এখন শহর থেকে ফিরছে। আর পাশেই দেখতে পাচ্ছ আরও একটা কাঠ মিল, এখানে কাঠ চেরাই হয়। আর এরপরেই আমরা এখন যে জায়গাটায় পৌঁছাতে চলেছি সেটা হলো বাঘের বটতলা। বাঘের বটতলা নাম দেওয়ার কারণ, এখানে নাকি আগে প্রচুর পরিমাণে বাঘ থাকতো। আমরা যখন ছোট ছিলাম তখন থেকেই শুনি এখানে অনেক বাঘ থাকতো। আর ছোটবেলা আমরা দেখেছি এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, কোনো বিল্ডিং ছিল না। আমাদের দাদু ঠাকুমারা বলা বলি করতো এখানে বাঘ থাকতো, কিন্তু আমরা কোনোদিনও তেমনটা দেখিনি। এখানে এখন দেখতে পাচ্ছ অনেক বিল্ডিং হয়ে গেছে, তার উপরে কার পার্কিং, তারপরে লরি পার্কিংয়ের জায়গাও হয়ে গেছে। কিন্তু যখন আমরা ছোট ছিলাম তখন এখানে এইসব কিছুই ছিল না, শুধু ফাঁকা ছিল আর একটা মাত্র বট গাছ ছিল।
কিন্তু এখন সেটাও নেই। জনমানবহীন এলাকা থেকে আমরা একটা জনবহুল এলাকা হতে দেখেছি। এবার আমরা আস্তে আস্তে চলে যাব শহরের দিকে, কিন্তু শহরে যাওয়ার আগেই এখানে দেখতে পাচ্ছ কত আবর্জনা ফেলা আছে। সাইড দিয়ে অনেক বিল্ডিং এর কাজ হচ্ছে। এখানে আস্তে আস্তে আরো অনেক বড় প্রজেক্ট শুরু হবে। কোথা থেকে কি হয়ে গেল, ছোট্টবেলা কেমনটা দেখেছিলাম আর বড় হয়ে সেটার রূপ সম্পূর্ণই আলাদা। এখন আমরা উঠতে চলেছি মেইন রাস্তার দিকে। দেখতে দেখতে আমরা শহরের প্রায় কাছে চলে এসেছি। এটা হলো মেইন রাস্তা, এই দিক দিয়েই শহরে যায়। তোমরা দেখেই বুঝতে পারছো এইমাত্র একটা বাস গেল। এখান দিয়ে বাস, অটো, টোটো সমস্ত রকমই যানবাহন যাতায়াত করে। রাস্তাগুলোর অবস্থা দেখেই বুঝতে পারছো কতটা খারাপ। এই রাস্তা দিয়ে যাতায়াতের সময় জীবন অর্ধেক প্রায় মনে হয় শেষ হয়ে গেল। বাড়ি থেকে ভরপেট খাবার খেয়ে বেরোনোর পরেও রাস্তার ঝাঁকুনিতে খিদে দ্বিগুণ হয়ে গেছে। এই রাস্তাগুলো না জানি কবে ঠিক হবে। কিছুদিন আগে দেখেছি রাস্তার উপর পট্টি দিতে, কিন্তু রাস্তা সম্পূর্ণরূপে ঠিক করেনি। এখানেই শহরের প্রথম পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ। পেট্রোল পাম্পটা পার করেই তার বাঁ সাইডে আছে একটা কালী মায়ের মন্দির এবং মন্দিরের পাশেই আছে একটা মসজিদ। গ্রাম থেকে এতটা পথ অতিক্রম করার পরে এখন আমরা পৌঁছলাম শহরে। আমাদের শহরের বিশেষ বিশেষ কয়েকটা জিনিসের মধ্যে এটা একটা অন্যতম, যেটা হলো ক্লক টাওয়ার। এটা কিছু বছর আগেই বানানো হয়েছে এবং তারপরেই যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হলো ইছামতি নদী আর তার উপরে নির্মিত ব্রিজ। এই যে দেখতেই পাচ্ছ এটা ইছামতি নদীর উপরে নতুন ব্রিজ, আর ব্রিজের বাদিকেই আছে পুরনো ব্রিজ। এখানে দিদা খাতা দেখছিল, দিদার নতুন পড়া শুরু করেছে, সেই জন্য এখানে খাতা দেখছিল, খাতা কেনার জন্য। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ইছামতি নদী, আর তার সাইডেই আছে আরও একটা ব্রিজ। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা পুরনো ব্রিজ আর এটা হলো নতুন ব্রিজ। এখন আমরা যে ব্রিজের উপর দিয়ে হাঁটছি সেটা এক সময় কাঠের ব্রিজ ছিল। ছোটবেলা যখন মায়ের সাথে আসতাম তখন কাঠের ব্রিজের উপর দিয়ে যেতে অনেকটাই ভয় লাগতো। আমাদের এই শহর থেকে রাজধানী শহর কলকাতায় যেতে অনেকটাই সময় লাগে। ট্রেনে চেপে যেতে গেলে 2 ঘন্টারও বেশি সময় লাগে। এখন আমরা থানার সামনে দিয়ে যাচ্ছি, আর এগুলো হলো থানার সামনের কিছু মূর্তি। থানার সামনেই আছে আমাদের শহরের একমাত্র 5 স্টার রেস্টুরেন্ট। আমাদের এই শহরে অনেক রেস্টুরেন্ট এবং হোটেল থাকলেও এটা একমাত্র 5 স্টার রেস্টুরেন্ট। এখন আমরা তোমাদেরকে দেখাবো আমাদের শহরের আরও একটা ঐতিহ্যকে, যেটা হলো নীলদর্পণ। এখন আমরা নীলদর্পণের সামনে দিয়েই হাঁটছি, আর এখানে যেহেতু শহর সেহেতু সমস্ত যানবাহনই খুব দ্রুত চলাচল করে, সেই জন্য আমাদের একটু দেখে শুনে যাতায়াত করতে হবে। এখন আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা মার্কেটে, যেখান থেকে সমস্ত রকমের সবজি বাজার এমনকি পুজোর বাজার ও বিয়ের বাজার করা হয়। আর এটা হলো দ্য ক্লক টাওয়ার ক্যাফে, যেটা নতুনই উদ্বোধন হয়েছে। আমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। এখন আমরা বাড়ির দিকে যাব, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর দিদার খাতা কেনাও কমপ্লিট। দিদা এখন জীবনে নতুন একটা অধ্যায় শুরু করেছে, সেটা হলো পড়াশোনা।